আমরা ঢুকে মানে তিরপলটা পেতে দেখো খেতে বসে পড়েছি। খেতে বলতে আমার বরই খায়নি, আমরা তাও একবার খেয়েছিলাম, মা দিদির মেয়ে পিঠে খেয়েছিল, আমি আবার লুচি খেয়ে নিয়েছিলাম ডিম দিয়ে প্ল্যাটফর্মে নেমেই হাওড়ায়। তো এখানে এসে দেখো আমি 1 পিস লুচি খেয়েছি আর পায়েস সবাইকে ভাগ করে দিচ্ছিলাম, 2 চামচ মতো পায়েস খেয়েছি আমি, কারণ পায়েসটা আমি খাইনি তাই একটু খেলাম আর আমার বরকে মেন খেতে দিলাম। এখানে খাওয়া দাওয়া হলেই তারপরে আমরা যাব, এখন যাচ্ছি টয়লেটের দিকে, তো তারপর যাব আমরা ঘুরতে। তো এই দেখো টয়লেটে ফেরার পথে এখান দিয়ে একটা এরোপ্লেন দেখতে পেলাম, দিদির মেয়ে বললো এই দেখো মাসি, তো সেগুলোই দেখছিলাম। এমনি কি বলতো, এই ঝিলের পাশে ভীষণ হাওয়া, এটা হচ্ছে ঝিল, আমরা যেমন নদী পুকুর বা অনেক সমুদ্র হেনা তেনা অনেক কিছু বলি না, এখানে সব ঝিল বলে। আর এই যেমন মেয়ে এখনও খাচ্ছিল একটা লুচি নিয়ে, কতক্ষণ বসে খাচ্ছিল, হয় না লাস্টে ফেলে দিলাম, খায়নি গো, কিচ্ছু খায়নি। আমার মেয়ের খাবার দাবার সব করে নিয়ে গেছিলাম আমি হটপটে করে, যাতে গরম থাকে, কিচ্ছু খায়নি, একটুকু খাবার খায়নি। তো এই দেখো এই টোটোগুলোর মধ্যে আমরা উঠে পড়েছি, টোটোগুলো একটু অন্য রকম, মাথা পিছু 100 টাকা করে ভাড়া, মানে কি বলবো, পুরো একটা ব্যবসা এটা হচ্ছে। আর আমি ভেবেছি মনে হয় অনেকক্ষণ লাগবে ঘুরতে, অনেকক্ষণ ঘোরাবে, বিশ্বাস করো 10 মিনিটের মধ্যে এ মাথা থেকে ও মাথা 4 নম্বর গেট অবধি ঘোরানো হয়ে গেছে। এই যখন নিয়ে যাচ্ছে এই ঝিলের পুরো প্রান্তে, ঝিলের এই প্রান্তে থেকে এই যে 4 নম্বর গেট মনে করো, এখান দিয়ে আমি সাইকেল ভাড়া নিয়েছিলাম। পরে যখন নেমেছি বুঝতে পারলাম, কারণ এখানটাতেই ছিলাম অনেকক্ষণ, মানে একটুখানি টাইমের মধ্যে ঘোরানো কমপ্লিট। 100 টাকা কানমূলে নিয়ে নিয়েছে, মানে সবার না, মাথা পিছু কিন্তু 100। যাই হোক, এটাই ওনাদের ব্যবসা, এই করেই চলে, বেশ ভালো, মানুষ ঠকানো আমার একদম ভালো লাগেনি। আর এই দেখো যা যা দেখাচ্ছি আমি ভিডিওতে যেরকম, শুধু গাছপালা, এখানে এই ওখানে সেই, এই সবই বেকার আর কি, বেকার, একদম বেকার। যাই হোক, একটা অভিজ্ঞতা হলো, দেখা হয়ে গেল। তো যাই ইকো পার্কে নাকি বলে যাওয়া একটু কিছু আছে, নিকো পার্কে নাকি কিচ্ছু নেই। তো যাই হোক, আমাদের ট্যাক্সিওয়ালা ইকো পার্কে নামালো, ইকো পার্কটা দেখার স্বাদ আমার মিটে গেছে, নিকো পার্কে জীবনেও যাব না, ইচ্ছে নেই। তো এই যে কত গাছ, তাল গাছ, হ্যান গাছ, প্যান গাছ, যাই হোক অনেক গাছপালা সব দেখালো। আর চিড়িয়াখানা তো বৃহস্পতিবার বন্ধ, এর ভিতরেও শুনলাম একটা চিড়িয়াখানা আছে, সেটাও বৃহস্পতিবারের জন্য বন্ধ। এই যে আমরা নেমে ঠেমে পড়েছি, তারপরে এই যে মেয়েকে একটু ঢেকি ফেকি খাওয়াচ্ছে, এরপর যাব দোলনার দিকে, মেয়ে একটু দোলনা খাবে, সেটার দিকে একটুখানি যাব, তো দেখতে থাকো। দোলনা খাও মামাম, দোলনা খাও, দোলনা খাও তাড়াতাড়ি, শিগগিরই দোলনা খাও, শিগগিরই দোলনা খাও, শিগগিরই দোলনা খাও। এখানে একটুখানি ফুল ছিঁড়ে কেরামতি করছিলাম, এই দেখো ফুলগুলো খুব সুন্দর কিন্তু, আর আমি শেষমেশ খোপাতেও দিয়ে নেব ফুলগুলো। এই শালু, তুই এত সুন্দর স্ট্যান্ড পাবি, একটা গাছের মধ্যে ফোনটাকে বাঁধিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর সেটেল হয়ে গেছে। আর দোলনা দেখে কে কে লোভ সামলাতে পারো না আমাকে একটু বলো তো, আমি একটু খেয়েই নিলাম। টয় ট্রেন, ময় ট্রেন, ক্ষয় ট্রেন, তাই না, ক্ষয় ট্রেন, আমরা কতবার বললাম এই ট্রেনটা 5-6 নামে দেখে নিন, মোবাইলে দেখে নিন, স্লিপটা একদম, স্লিপটা দেখে পয়সা নেবেন, বের করতে পারবি না, বের করতো। আচ্ছা এদিকে 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 একজনাতে চলবে, চলবে না আমার মনে হয়, না এই তো যাচ্ছে। সোনার হাতে ক্যামেরা দিয়ে দিলাম, এই দেখো বললাম ভালো করে সুন্দর করে ভিডিও করবি। তো এই যে সাইকেল নিয়েই এখান থেকেই এইটুকু পথ চালাবো, এখন চালিয়ে যাচ্ছি মায়ের সামনে, মা মেয়ে আছে, বর আছে, তো সবার মিলে একটু সাইকেল চালাবো। আর আমি বলতে বলতে যাচ্ছি, সাইকেলটা নিলাম, 500 টাকা অ্যাডভান্স জমা রাখলো, তারপর সাইকেলটা দিল, যে সাইকেলটা যখন জমা ফেরত দেবো আমি আবার, তখন আবার 500 টাকাটা ফেরত দেবে আর 150 টাকাটা নিয়ে নেবে, বুঝেছো। তো এই যে আমার মেয়েকে এখন চাপিয়ে দিয়েছি, আমার মেয়ে তো খুব খুশি, ও চালাবে আগে, তো
তাই জন্য ওকে আগে চাপিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর ধরে বসে আছে, আর আমার দিদির মেয়ে পিছনে ধরেছে। ওকে বললাম বুনু যেন পড়ে না, ও সুন্দর করেই ধরেছে বুনুকে। যাই হোক, বেশ ভালো লাগলো। আর ইকো পার্কটা কিরম বলো তো, যেরকম দেখতে পাচ্ছ আশেপাশে পরিবেশ ঠিক সেই রকমই, আর আদার্স আর সেরকম কিছু নেই। লাস্টের দিকে শুধু একটু তোমাদের দেখাবো কি কি আছে না আছে ওই অবধি। তোমরা যদি কেউ মনে করো ইকো পার্কে যাবা, ইকো পার্কে মনে হয় অনেক কিছু আছে, এইরকমই কিছুই নেই। আমার অত ভালো লাগলো না, বুঝেছো তো। এই যে টয় ট্রেন আর এক ধরনের টোটো, আর এই যে এই সাইকেলগুলো, আর আছে মমির ছবি আছে, পিরামিডের ছবি আছে, তাজমহল আছে, এইরকমই শো। এই শুধু ঘোরো, হাঁটাহাঁটি করো আর দেখো। আর প্রজাপতির ইয়ে আছে, প্রজাপতি মানে কিভাবে কি তৈরি করে না করে, শুঁয়াপোকা থেকে কিভাবে হয় না হয় সেই সব জায়গা আছে। আর সেই জায়গা থেকেই আমি যে আমার খোপায় দিয়েছি ফুলগুলো ছিঁড়ে এনেছি। এই দেখো সবাই মিলে একটু সাইকেল চালিয়ে নিলাম। দেখো আমার মা পাচ্ছিল না, আমার মা বলছে এই উল্টো, প্যাডেলটা উল্টো। আমি বলছি উল্টো না, আমি চালাচ্ছি, আমার কালে কালে তুমি চালাও, তবে গিয়ে হবে, তুমি আগে ঘুরিও না। বেশ ভালো লাগলো। এই যে সিটটা দেখেছো, আমরা সবাই মিলে একবার করে ট্রাই করেছি। তো ব্যাড লাক, প্রথমেই তো বললাম চিড়িয়াখানায় এসেছিলাম ঘুরতে। চিড়িয়াখানা আজকে বৃহস্পতিবার জন্য বন্ধ, তাই চলে এসেছি নিকো পার্ক, তাই তো ইকো পার্ক। ইকো পার্কে চলে এসেছি। ইকো পার্কে এসে এখন এইসব করে বেড়াচ্ছি। বাবারে দাঁড়াও, তোমাদের দেখাতে গিয়ে পড়েই না যাই সাইকেলিং করতে গিয়ে। আধা ঘন্টার জন্য যদি সাইকেলিং করো তাহলে হচ্ছে 500 টাকা অ্যাডভান্স জমা রাখতে হবে, তারপর 150 টাকা করে। আধা ঘন্টার জন্য 150, বুঝছো? আধি ঘন্টির জন্য 150, আর অগ্রিম 500 টাকা অ্যাডভান্স জমা রাখবে, সাইকেলিংটা যাতে না হারিয়ে যায়, বুঝলে? তো চলো সাইকেলিং করতে থাকি, ঘুরতে থাকি। আমি একটু পরপর শুধু ঘড়ি দেখছি, আধা ঘন্টা হলো নাকি, আশেপাশেই চক্কর মারছি, বেশি দূর যাচ্ছিও না, বুঝছো? চলো যা যাক, আধা ঘন্টা পর তারপর দিয়ে দিতে হবে। আমার প্রায় সময় হয়েও এসছে আধা ঘন্টা, আর বেশি। এই দেখো এই যে এখান থেকে নিয়েছি সাইকেল, আর বেশি সময়ও নেই, চলেও এসছে। সাইকেলিং করা কমপ্লিট, তারপরে ঢুকে পড়লাম। দেখো তাজমহল, পিরামিড, মমি এইসব দেখতে ঢুকে পড়েছি। এখানে দাঁড়িয়ে বললাম আসো একটু সেলফি তুলি। এই যে এই ঝর্ণাটা হচ্ছিল, এখানে আমি যা যা দেখাচ্ছি জাস্ট এই কটা জিনিসই আছে 4 নম্বর গেটে। তোমরা যদি দেখতে চাও 4 নম্বর গেটে এসে এটা দেখতে পারবে। আর 2 নম্বর গেটে যেতে হবে টয় ট্রেন চাপার জন্য আর ঝিল দেখার জন্য। যাই হোক, আমি বাড়ির থেকে কিন্তু খাবার দাবার নিয়ে এসেছিলাম। সকালে তো টিফিন খেয়েই নিয়েছি, লুচি, পায়েস, পিঠা এনেছিলাম, পাটিসাপটা, আর এনেছি ডিম ভাত। তো আমরা দুপুরে বসে এইসব দেখার পরে ডিম ভাত খেয়েছিলাম। আর তোমরা যদি যাও সঙ্গে করে খাবার নিয়েই যাবে, কারণ এই ভেতরে সেরকম তোমরা কিন্তু কিছু খাবার পাবে না, আর যাও বা পাবে প্রচুর দাম নেবে। সেই প্যাটিস হ্যাড্ডা ব্যাড্ডা এইসব পাবে, মন মতো কিন্তু কিচ্ছু পাবে না, ওই জন্য বেশিরভাগ লোক নিয়েই যায়। আর এই দেখো এখানে হচ্ছে তোমার যীশু খ্রিস্টের মানে মূর্তি, আর এইদিকে দেখো, দেখেছো কত রকমের মমি, দেখো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা। আর এদিকে তাজমহলের না ক্যামেরাটাও এরকমভাবে তোলা হয়ে গেছে, এটা আমি বুঝতে পারিনি গো। তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও। আর এইদিকে দেখো এই ঘরটা দেখছো না, এখানে আগেকার দিনে সেই দুটো পশুকে ছেড়ে দেওয়া হতো, তারপর ওরা মারামারি করতো না, সেইটাই এটা। আর এই দেখো আমরা সব ঘুরে টুরে এখানে খেতে বসেছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ডিম ভাত, মাছ উল্লাসটা ছিল। এখন আমরা ট্যাক্সির উদ্দেশ্যে রওনা দেবো। চলো। ইকো পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না কিন্তু। ওই দেখ মামা প্লেন যাচ্ছে, ওই দেখ, ওই দেখ। বাবা ফাইনালি স্টেশনে পৌঁছেও গেছি। তো ট্রেন আসবে একটু পরেই, তো তারপর ট্রেনে উঠে বাড়ি যাব। ট্রেনে উঠে পড়েছি, ঝিকঝিক করতে করতে এখন বাড়ি চললাম, সিট পেয়ে গেছি। তো ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।